হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার ওয়াইফাই কে, কে ব্যবহার করেছে সেটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা কিভাবে দেখবেন? আমি সর্বপ্রথম আমরা একটা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে আপনার ওয়াইফাই কানেক্টেড করে নিতে হবে। আপনার ওয়াইফাই কানেক্টেড করে তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন। সো আমি এখান থেকে সর্বপ্রথম দেখতে হলে ক্রম ব্রাউজারে চলে যেতে হবে। সো আমরা এখান থেকে ক্রম ব্রাউজারে চলে যাব। ক্রম ব্রাউজারে আসার পরে এখান থেকে লিখতে হবে আপনার যদি টেন্ডার রাউটার হয় তাহলে এখানে টেন্ডার রাউটার লিখতে হবে এবং যারা টিপি লিঙ্ক ব্যবহার করে তারা টিপি লিঙ্ক এখানে লিখতে হবে। অর্থাৎ যে কোনো রাউটার আপনি দেখতে পারবেন চেক করে। এখানে কিন্তু আপনি শুধু নামটা লিখে দিতে হবে ক্রম ব্রাউজারে। আমারটা কিন্তু টেন্ডা। সো আমি এখান থেকে টেন্ডা যে রাউটারটা আছে আমি সেটা ব্যবহার করি। আর যারা যদি টিপি লিঙ্ক ব্যবহার করতেছে তারা টিপি লিঙ্ক এখানে লিখে দিতে হবে। সো আমি এখানে যেহেতু টেন্ডা ব্যবহার করি আমি এখান থেকে টেন্ডা লিখে দিলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেন্ডা রাউটার লগ ইন যে অপশনটা আমি মার্ক করে দেখাচ্ছি। এই টেন্ডা রাউটার লগ ইনে আপনার এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে এখন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার যে এখানে যে কোড নাম্বারটা দেওয়া আছে অ্যাডমিন কোড, এটা কিন্তু আপনার রাউটারের পিছনের সাথে মিলিয়ে দেখবেন এই রাউটারটার সাথে এই কোডটা মিল আছে কিনা। যদি মিলে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে, নয়তো নিচে আরো একটা কোড পাবেন। তো এখান থেকে যারা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড দেওয়া আছে তারা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখবেন। আর এটা অবশ্য দেওয়া দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা আপনার সেফটির জন্য। সো এখান থেকে আপনারা দিয়ে রাখবেন একটা পাসওয়ার্ড। সো আমি এখান থেকে আমার একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছি, সেজন্য আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো এই সর্বপ্রথম এগুলা কিন্তু থাকে না অ্যাডমিন পাসওয়ার্ড। তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা মোবাইল কানেক্টেড করা আছে ওয়াইফাইতে এবং এখানে আমি টু অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার দুইটা ডিভাইস বর্তমান ব্যবহার করা হচ্ছে। একটা তো আমি নিজে ব্যবহার করছি আর একটা হচ্ছে অন্যজন ব্যবহার করছে। এখন আমি এখানে ক্লিক করেই বুঝতে পারবো কে ব্যবহার করছে। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে যে নামটা আছে এটা দেখতে পাচ্ছেন উপরের নামটা মামুন, সেটা কিন্তু আমার নাম আর এটা আমার ডিভাইস। আর দ্বিতীয় অপশনটা যে একটা মোবাইল ব্যবহার করতেছে এটা হলো তোমার রেডমি। সেই মোবাইলটা কে ব্যবহার করতেছে এটা আমরা এখান থেকে ব্লক করে দিতে পারি। যদি আমি মনে করি যে এই নাম্বারটা আমি কাউকে চিনি না বা কে অপরিচিত কেউ মনে হয়তো চালাইতেছে, সেটা যদি মনে হয় তাহলে এখান থেকে এই চিহ্নটা অফ করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন ওকে যে অপশনটা আছে, ওকে অপশনটা ক্লিক করলে কিন্তু সে ব্লক হয়ে যাবে আর সে আপনার ওয়াইফাইটা আর ব্যবহার করতে পারবে না। সো বুঝতে পারলেন এটা কিভাবে একটা মোবাইল কেউ চুরি করে চালালে এটা কিভাবে দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি আবার আনব্লকও করতে পারবেন। সো এখান থেকে আমরা এবং এখান থেকে যদি আমরা চাচ্ছি যে আমরা এখন একটা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি, যে ওয়াইফাই পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয় আমি এখন সেটা দেখাবো। তখন ওয়্যারলেস সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নাম আছে, যে নামটা এখানে mahmood.net। এটা কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে নামটা আপনি পরিবর্তন করতে পারবেন এবং আপনার যে পাসওয়ার্ডটা আছে ওয়াইফাই সেই ওয়াইফাই পাসওয়ার্ডটা এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। এখন এখান থেকে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দেন, ৮ সংখ্যার পাসওয়ার্ড হতে হবে। আপনি যে কোনো একটা ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং নাম চেঞ্জ করবেন, তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড এবং নাম দুটোই চেঞ্জ হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি অটোমেটিক একটা পাসওয়ার্ড দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা আমি এখন আবার এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওকে বাটন, আমি এখানে ওকে করলে কিন্তু আমার সেই পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং পাসওয়ার্ড সবারই ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনি এই পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্টেড করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে। তবে আপনাকে প্রথমেই কিন্তু আপনার ডেস্কটপ মোড সেট করে নিতে হবে, কারণ ডেস্কটপ সেট মোড না করলে এই অপশনটা পাবেন না মোবাইলের ভিতরে। সো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এই এটাকে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখালাম। সো আশা করি এখন আপনারা সবাই বুঝতে পারবেন এটা কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়। সো আরেকটা বিষয় হচ্ছে আমরা সর্বপ্রথম এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনারা এটা লিখে রাখবেন পেইডে, কারণ অনেক সময় রাউটার রিসেট দেওয়ার পরে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রয়োজন হয়। সো ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।